ইনকিলাবের অন্যতম লড়াকু সৈনিক আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। শুধু জাবের নন, ডাকসুর ফাতেমা তাসনিম জুমা এবং জাকসুর শান্তাকেও পুলিশ বুট দিয়ে পালিয়েছে, টেনে হিস্ট্রে নিয়ে গেছে। কার নির্দেশে এই হামলা? কি আপনাদের মাধ্যমে জানাতে চাই, সময় হচ্ছে 5 মিনিট। এরপরে সবকিছু ভেঙে চুরে আমরা ভিতরে ঢুকে যাব। এর বাইরে আপনারা লোক ধরে আসলে ভিতর থেকে আসে, তাহলে ওরা যেতে পারে। আমি ভিতর থেকে আসছে, একদম ক্লিয়ার করো, সার্টিফাই করো। হ্যাঁ, এরাই এখানে ছিল। আমরা টাইমকে বেরিয়ে দিতে চাই না। জামিল ভাই, আমি ফোন করে কথা বলছি, বাচ্চাগুলো আমাদের ভাই বোন। নির্বাচনের কয়েকদিন আগে ওসমান হাদির অনুসারীদের গুলিবিদ্ধ করা হয়। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব সহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ, বেশ কয়েকজনের অবস্থা গুরুতর, নিহত হওয়ার সম্ভাবনা। অপারেশন চলছে। ওসমান হাদির মতই অবস্থা। ওসমান হাদির বিচারের দাবিতে কেউ যদি রাস্তায় নেমে আহত হয়, এটা আমাদের জন্য খুবই কষ্টের। এই হামলার পিছনে আসলে কারা, পুলিশের কারা এই হামলা ইন্ধন দিচ্ছে, এটা আসলে খতিয়ে দেখা উচিত। আমাদের প্রতিনিধি সেখানে অলরেডি গিয়েছে। আমাদের ঢাকা 8-এর যিনি প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারি, গতকাল রাতেও তিনি ছিলেন। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে জবাব দিতে হবে। শহীদ ওসমান হাদি হত্যার পরে আজকে প্রায় 9 মাস 2 মাস পার হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত ওসমান হাদি ভাইকে যারা হত্যা করেছে সে অপরাধীদেরকে আপনি বিচার আওতায় আসতে পারেননি। আব্দুল্লাহ আল জাবেরের শরীরে গুলি, সালাউদ্দিন আম্মারের পিঠে লাঠির আঘাত কিংবা নারী নেত্রীদের বুট দিয়ে পিষিয়ে দেওয়া, এগুলো কোনো আইন শৃঙ্খলা রক্ষার অংশ নয়। ওই পুলিশ সদস্যের বলা বাক্য, আয় হাদির লাশ নিয়ে যা, এই একটি বাক্য প্রমাণ করে দিল 5 আগস্ট শেখ হাসিনা পালিয়েছে ঠিকই, কিন্তু তার প্রেতাত্মারা এখনো তৈরি। আমরা আরো বহু ওসমান হাদি আল্লাহর কাছে কামনা করি। আমাদের ঘরে ঘরে হাদির প্রয়োজন। বাংলাদেশ কৃষ্ণার্ত পাখির মতো অপেক্ষা করছে এমন কিছু মানুষের, যে মানুষগুলো এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য, ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করবার জন্য, জনগণের অধিকার আদায় করার জন্য নিজের সর্বোচ্চ শক্তিকে যারা আল্লাহর রাহে কুরবান করবে, এরকম কিছু তরুণের জন্য গোটা দেশের মানুষ অপেক্ষা করছে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যে আপনারা দেখে ফেলেছেন। দেখেই বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় হতে চলেছে। তো দর্শক, আমি আর কথা বাড়াবো না, মূল নিউজে চলে যাব। তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রতিনিয়ত আপডেট গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চলুন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। শরীফ ওসমান হাদির সংগঠন ইনকিলাব মঞ্চের বিরুদ্ধে অকল্পনীয় ঘটনা ঘটে গেছে। চিন্তাও করতে পারবেন না, নির্বাচনের কয়েকদিন আগে ওসমান হাদির অনুসারীদের গুলিবিদ্ধ করা হয়। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব সহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ, বেশ কয়েকজনের অবস্থা গুরুতর, নিহত হওয়ার সম্ভাবনা। অপারেশন চলছে। ওসমান হাদির মতই অবস্থা, কিন্তু ওসমান হাদির মতো হেভিওয়েট না হওয়ার কারণে মুহূর্তের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়নি। সাদিক ক্যামেরা বা বড় বড় ফিগাররা ফেসবুক পোস্ট না দেওয়ার কারণে ওরকম তোলপাড় সৃষ্টি হয়নি, কিন্তু ঘটনা কিন্তু সেই গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। মাথায় গুলি লেগেছে, মাথার উপর আঘাত করে পরিকল্পিতভাবে পিটিয়ে মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে। কারা করেছে? রাষ্ট্র করেছে, সরকার করেছে, সরকারি বাহিনী করেছে, সেনাবাহিনী, পুলিশ এরা করেছে। এর আগে রাতে ঘেরাও দেওয়া হয়েছিল তাদেরকে। অপরাধ কি? অপরাধ একটাই, তার ওসমান হাদির হত্যার রহস্য উদ্ঘাটন চায়। কারণ পুলিশ যে হাবিজাবি চার্জশিট দিচ্ছে, এগুলো ভুয়া। জাতিসংঘের অধীনে তদন্ত চায় যে কারা এই ঘটনা ঘটিয়েছে। সরকার, রাষ্ট্রের একটা অংশ জড়িত, যেটা প্রকাশ করার সাহস ইউনূসের নাই। এখন আব্দুল্লাহ জাবের থেকে শুরু করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা যে গুলিবিদ্ধ হলো, এর কনসিকুয়েন্স কি? হিসাব একটাই, এটা নির্বাচন স্থগিত হয়ে যাওয়ার উপক্রম। কিন্তু আমরা সতর্ক করছি, নির্বাচন স্থগিত করা যাবে না। অ্যাট দি সেম টাইম শরীফ ওসমান হাদির হত্যার রহস্য উদ্ঘাটন করতে হবে। কোনো একটা ছাড় দেওয়া যাবে না, নির্বাচন টাইমলি হতে হবে। তবে রাকসু ভিপি মারাত্মকভাবে আহত, রক্তাক্ত। শরীফ ওসমান হাদির স্ত্রীকে অপমান, লাঞ্ছিত করা হয়েছে। যে শরীফ ওসমান হাদির স্ত্রীকে কেউ দেখে নাই, তিনিও বাধ্য হয়েছেন এখন রাজপথে নামতে। ডাকসু নেত্রী ঝুমা, ইনকিলাব মঞ্চের নেত্রী, তাকে আওয়ামী স্টাইলে অপমান করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে, শারীরিকভাবে আঘাত করা হয়েছে। এখন এরকম হেভিওয়েট ফিগার জুলাই যোদ্ধাদের নির্বাচনের কয়েকদিন আগে পিটিয়ে গুলিবিদ্ধ করে, আল্লাহ না করুক কেউ যদি শহীদ হয়, শহীদ করে বাংলাদেশে নির্বাচন করবে, ইজ ইট পসিবল? ইনকিলাব মঞ্চ অলরেডি বলেছে যে সবাই রাজু ভাস্কর্যে আসেন। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি দিয়েছে। এখন সারা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ যদি ইনকিলাব মঞ্চের সাথে সংহতি প্রদর্শন করে, রাজপথে নেমে আসে, যদি বলে যে ওসমান হাদি হত্যার কারা করেছে, ডিজে ভাই না কে জড়িত, কোন উপদেষ্টা না তারিক জিয়া জড়িত না কি? ওদিকে জামাত আর এক ঘটনা নিয়ে বসে আছে। সেটা হচ্ছে জামাতের কাছে সুনির্দিষ্ট তথ্য আছে, আমিরে জামাতের এক্স অ্যাকাউন্ট হ্যাকের সাথে বিএনপি এবং তারেক জিয়া জড়িত, প্রমাণ পেয়েছে জামাত। কিন্তু বিএনপি তার ক্ষমতা ব্যবহার করে যারা জড়িত তাদেরকে পার পাওয়ানোর চেষ্টা করছে এবং একটা নাটক সাজাতে যাচ্ছে। ডিবি অফিসকে ব্যবহার করার চেষ্টা করছে, যেহেতু প্রশাসনে বিএনপির প্রভাব মারাত্মক। কিন্তু জামাতের হাতে মাল আছে, মাল। এই মাল ছেড়ে দিলে আর এক তুলকামাল কাণ্ড বাংলাদেশে ঘটে যাবে। তো যদি এখানে খেলাটা কিন্তু জটিল লেভেলে চলছে, যদি বিএনপি তারেক জিয়া বাঁচার জন্য পুলিশের মাধ্যমে কোন উল্টোপাল্টা নাটক মঞ্চস্থ করান আমিরে জামাতের এক্স অ্যাকাউন্ট হ্যাক বিষয়ে, তাহলে জামাত মাল ছেড়ে দেবে বাজারে। তখন খেলা সব উল্টে পাল্টে তছনছ হয়ে যাবে।
আপনি কল্পনা করতে পারবেন না কি ঘটবে। শুধু এটা না, নির্বাচনের আগ মুহূর্তে জামাতকে ভাবে পরিকল্পিতভাবে বিপদের মুখে ঠেলে দিবে, জামাত আঙ্গুল চুষবে, নেভার। 4 জন উপদেষ্টার গোপন মাল জামাতের হাতে, এগুলো ফাঁস করে দিলে তখন বুঝবেন খেলা কাকে বলে। এখন ওসমান হাদিকে হত্যা কারা করেছে? সরকারের কোন উপদেষ্টা জড়িত? এটা স্পষ্ট যে আওয়ামী লীগ বা সাধারণ কোন শুটাররা তাকে খুন করে নাই। ওখানে আওয়ামীপন্থী শুটারকে ব্যবহার করা হয়েছে, সে কোথায় ওটা ওই রাষ্ট্রের একাংশের সহযোগিতায় পালাতে পেরেছে। কিন্তু এমন কেউ জড়িত এখানে অ্যাজ ইট ইজ সাগররুনি হত্যাকাণ্ড, যার নাম ইউনূস সরকার নিতে পারে না, হাসিনাও পারেনি। এমন কে হতে পারে হত্যার সাথে জড়িত যার নাম ইউনূস নিতে পারে না, হাসিনাও পারেনি? কয়েকশো বার চার্জশিট দেওয়ার ডেট পাল্টে গিয়েছে, কিন্তু সাগররুনি হত্যাকাণ্ডের মামলার চার্জশিট দেওয়া যায়নি। আর এখানে ওসমান হাদির এটা একটা নাটক করার চেষ্টা করা হয়েছিল, কয়েকজন লোককে অভিযুক্ত করে একটা দেওয়া হয়েছিল, কিন্তু এইসব চার্জশিট জাতি খায়নি, মামলার বাদী গ্রহণ করেনি। এখন জাতিসংঘের অধীনে তারা তদন্ত চাচ্ছে, এর মানে আসল কালপ্রিটকে বের করতে হবে। কিন্তু সরকার বিষয়টা ডিল করতে যে ভুল করেছে, সরাসরি গুলির মতো সাউন্ড গ্রেনেড এবং যেভাবে গুলিবিদ্ধ হয়েছে, তাতে কেউ একজন নিহত হলে আমার মনে হয় না যে নির্বাচন হওয়ার পরিস্থিতি থাকবে। জামাত নেতাকে হত্যা করে পার পেয়েছেন, কিন্তু ইনকিলাব মঞ্চের কাউকে হত্যা করে পার পাবে না। পরিস্থিতি সামাল না দিয়ে, সবকিছু স্বাভাবিক না করে নির্বাচন করতে পারবে বলে মনে হচ্ছে না। অতএব আমরা সন্দেহ সংশয়ের মধ্যে আছি, উদ্বেগজনক সময় পার করছি। দর্শক এখানে দেখেন, রিয়াদুল ইসলাম যুবা নামের একজন ইনকিলাব মঞ্চের কর্মী, তার মোবাইল পুলিশ নিয়ে গেছে, এবং এখানে ওরা সন্দেহ করছে যে এই মোবাইল ফোন নিয়ে আর এক অঘটন ঘটাতে পারে, ব্ল্যাকমেইলিং এর ঘটনা ঘটতে পারে। এবং দেখবেন যে কচুকাতি সাংবাদিকের দিকে নজর রাখবেন, কারণ এই যে পুরো ঘটনা, এগুলোর মাস্টার মাইন্ড, এগুলো স্ক্রিপ্টের বিহাইন্ড দ্য সিনে আছে কচুকাত ডিজিএফআই। এখানে দেখবেন সেই কচুকাতি সাংবাদিক জুলকারনাইন সাহেবের বিভিন্ন ফেসবুক পোস্ট সামনে আসে, গোপন বিভিন্ন বিষয় বাজারে ছেড়ে দিচ্ছে, পরিস্থিতি ধামাচাপা দেওয়ার জন্য, জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরানোর জন্য। জাস্ট ওয়েট এন্ড সি। দর্শক, এই রিয়াদ ছেলেটার মাথায় ও পিঠে প্রচন্ড আঘাত করা হয়েছে, কয়েকবার বমি করেছে, কান ঝিনঝিন করছে। আপনি চিন্তা করছেন, ইনকিলাব মঞ্চ ওসমান হাদিকে যে রেসপেক্ট দেখিয়েছে ইউনূস সরকার, সেই ওসমান হাদির হত্যার বিচারে দাবি করার কারণে তাদেরকে এই অবস্থা করা হচ্ছে, মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এর মানে একটা বিরাট গোষ্ঠী পেছন থেকে কলকাঠি নাড়ছে এবং এরকম একটা পরিকল্পিত পরিস্থিতি তৈরি করছে যাতে নির্বাচন বানচাল করা যায়। 1/11 ঘটানোর ষড়যন্ত্র। কিন্তু না, আমাদের কথা ক্লিয়ার, নির্বাচন, সংসদ নির্বাচন হোক বা না হোক, গণভোট হতেই হবে, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে সংসদ নির্বাচন হতে হবে, তবে সুষ্ঠু হতে হবে। এবং সংসদ নির্বাচন বা এগুলো যদি না হয়, 1/11 বা আর্মি কিছু একটা করবে, অসম্ভব। ক্যান্টনমেন্টে ঈদ থাকবে না একটাও, ট্যাঙ্কের নাট বল্টু থাকবে না, হিসাব ক্লিয়ার। তো দর্শক, জাতীয় নির্বাচন না হলে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে হবে 1 সপ্তাহ 1.5 সপ্তাহের মধ্যে, জাতিকে নির্বাচনমুখী রাখতে হবে, উল্টোপাল্টা কিছু হবে না। তবে এগুলো আশঙ্কার কথা। আমরা চাই, বিশ্বাস করি যে ঘটনা ঘটেছে ইনকিলাব মঞ্চের উপর, এর সমাধান একটাই, ওসমান হাদি হত্যার রহস্য উদ্ঘাটন করা এবং কয়েকদিনের মধ্যে ইউনূস যেন ঝুঁকি নিয়ে সব ফাঁস করে দেয়, এই জাতি ইউনূসকে রক্ষা করবে এবং টাইমলি নির্বাচন হতে হবে। তবে পরিস্থিতি কিন্তু ভিন্ন দিকে মোড় নিচ্ছে, অশনি সংকেত। আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। শুধু জাবের নন, ডাকসুর ফাতেমা তাসনিম জুমা এবং জাকসুর শান্তাকেও পুলিশ বুট দিয়ে পালিয়েছে, টেনে হিস্ট্রে নিয়ে গেছে। কার নির্দেশে এই হামলা, কেন এই বর্বরতা? পরিস্থিতি ভয়াবহ। জাবেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, পুলিশ এবং সাদা পোশাকের কিছু লোক অতর্কিত হামলা চালায়। তাদের টার্গেট ছিল সরাসরি জাবের। জাবেরের অপরাধ কি ছিল? তিনি তো কোনো জ্বালাও পোড়াও করেননি। তিনি চেয়েছিলেন ওসমান হাদির হত্যার বিচার, তিনি চেয়েছিলেন একটা সুষ্ঠু নির্বাচন। হাদি হত্যার পরও তিনি কঠোর কর্মসূচি দেননি, ধৈর্য ধরেছিলেন। কিন্তু এই ধৈর্যের প্রতিদান কি এই গুলি? শহীদ ওসমান হাদির জানাজার আগে আব্দুল্লাহ আল জাবেরকে হয়তো অনেকেই চিনত না, কিন্তু সেই জানাজায় জাবেরের দারাজ কণ্ঠের বক্তব্য সবার হৃদয়ে লেগেছিল। মানুষ দেখেছিল হাদি চলে গেছেন, কিন্তু রেখে গেছেন একজন যোগ্য উত্তরসূরি। আর ঠিক সেই মুহূর্তেই ভয় পেয়েছিল তারা, যারা এই দেশে ভারতীয় আধিপত্য চায়, যারা এক হাদিকে হত্যা করে ভেবেছিল পথ পরিষ্কার। তারা দেখলো চোখের সামনে আরেক হাদি দাঁড়িয়ে গেছে। তাই আজকের এই গুলি কোনো আকস্মিক ঘটনা নয়, এটি টার্গেট কিলিং মিশন। লজ্জা, ঘৃণা। ডাকসুর নেত্রী ফাতেমা তাসনিম জুমা, জাকসুর নেত্রী শান্তা, এরা এই দেশের মেধাবী শিক্ষার্থী, নারী নেতৃত্ব। ইনকিলাব মঞ্চের পোস্টে বলা হয়েছে, জুমা শান্তাকে বুট দিয়ে পালানো হয়েছে। ভাবা যায়, পুলিশের বুট একজন নারীর শরীরে। ডক্টর ইউনূস সাহেব, আপনার পুলিশ বাহিনী এটা কি করছে? বাংলাদেশের সংস্কৃতিতে নারীর গায়ে হাত তোলা চূড়ান্ত অসভ্যতা, আর সেখানে বুট দিয়ে পালানো। ওদের অপরাধ কি ছিল? ওরা কি দেশদ্রোহী? ওরা চেয়েছিল জাতিসংঘের মাধ্যমে হাদি হত্যার বিচার হোক, ওরা চেয়েছিল খনি ফয়সালকে ভারত থেকে ফিরিয়ে আনা হোক। এই দাবি কি অযৌক্তিক? এর জন্য কেন রাস্তায় মেয়েদের হেনস্থা করা হবে? কেন পুলিশ নারীদের সাথে এমন আচরণ করলো? এটা কি তাদের মনোবল ভাঙার চেষ্টা? রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারও হাসপাতালে, অর্থাৎ টার্গেট সব বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নেতা।
নেতারাও। অনেকে প্রশ্ন করছেন জাবেরের ভুলটা কোথায় ছিল? সে তো নির্বাচন চেয়েছিল, সে তো গণতান্ত্রিক প্রক্রিয়া চেয়েছিল। আজকে জাবেরের উপর গুলি কাদের নির্দেশে? কারা ওসমান হাদির বিচার চায় না? উত্তর পরিষ্কার। খুনি ফয়সাল এখন ভারতে, তাকে প্রোটেকশন দিচ্ছে কারা? আর দেশে কারা সেই খুনিকে বাঁচানোর জন্য জাবেরের উপর হামলা করেছে? এই কানেকশনটা বুঝতে রকেট সায়েন্টিস্ট হওয়া লাগে না। দেশের কিছু রাজনৈতিক দল এবং প্রশাসনের ঘাপটি মেরে থাকা ভারতীয় এজেন্টরা একজোট হয়েছে। তারা দেখছে ইনকিলাব মঞ্চ যদি জাতিসংঘের তদন্ত দাবি করে তবে ভারতের মুখোশ খুলে যাবে, ফয়সালকে ফিরিয়ে দিতে ভারত বাধ্য হবে। সেটা ঠেকাতেই আজকের এই ব্রুটাল ক্র্যাকডাউন। ওদের দাবি ছিল খুবই সিম্পল, ডক্টর ইউনূস ক্ষমতা ছাড়ার আগে শুধু একটা চিঠি লিখুক জাতিসংঘ বরাবর, বলুক আমরা ওসমান হাদি হত্যার আন্তর্জাতিক তদন্ত চাই। জুলাই গণহত্যার তদন্ত যেভাবে জাতিসংঘ করেছে সেভাবেই হোক, কারণ আন্তর্জাতিক চাপ ছাড়া ভারত ফয়সালকে ফেরত দেবে না। কেন ডক্টর ইউনূস চিঠি লিখলেন না? কার কারণে তিনি চুপ? সরকার কি তবে ভারতীয় চাপের কাছে নতি স্বীকার করছে? জাবেররা তো সরকারের পতন চায়নি, তারা শুধু বিচার চেয়েছিল। শুধু যাবে নয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ রাকসু জিএস সালাউদ্দিন আম্মারও হাসপাতালে, সেও আহত আরো শতাধিক ছাত্র নেতারা। এর মানে কি? এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা পরিকল্পিতভাবে ছাত্র নেতৃত্বকে পঙ্গু করে দেওয়ার এক নীল নকশা। তারা জানে এই ছাত্ররাই তাদের আসল বাধা। হাদির খুনি ফয়সাল ভারতে পালিয়ে আছে, তাকে ফেরাতে হলে আন্তর্জাতিক চাপ বা জাতিসংঘের ইন্টারভেনশন দরকার। ইনকিলাব মঞ্চ ঠিক এই জায়গাতেই হাত দিয়েছে, আর এটাই ভারতীয় লবির বুকে জ্বালা ধরিয়েছে। তারা চায় না ফয়সাল বাংলাদেশে আসুক এবং তাদের গোপন তত্ত্ব ফাঁস করুক। ইনকিলাব মঞ্চ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি চেতনা। জাবের, জুমা, শান্তা এরা কোনো ক্ষমতার লোভে নামেনি। এরা জুলাই স্পিরিট বা বিপ্লবের চেতনা রক্ষা করতে নেমেছে। আর এই নিঃস্বার্থ দেশপ্রেমী, দুর্নীতিবাজ এবং দালালদের ভয়ের কারণ। জাবেরের রক্ত কি বৃথা যাবে? সোশ্যাল মিডিয়া ফুসছে, জনগণ রাস্তায় নামার প্রস্তুতি নিচ্ছে। গুলি করে আন্দোলন দমানো যায় না, এটা জুলাই মাসেই প্রমাণ হয়েছে। আজকের এই হামলা আন্দোলনের আগুনে ঘি ঢেলে দিল। জাবের এখন যন্ত্রণায় কাতরাচ্ছেন, তার রক্তমাখা শার্ট আমাদের প্রশ্ন করছে দেশটা কি আমরা দালালদের হাতে তুলে দেব? শান্তা, জুমার চোখের পানি আমাদের প্রশ্ন করছে বোনদের সম্মান কি এই রাষ্ট্রে নেই? এই হামলার বিচার হতেই হবে। জাবেরের উপর হামলাকারীদের এবং হুকুমদাতাদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। ডক্টর ইউনূসকে অবিলম্বে জাতিসংঘের কাছে চিঠি পাঠাতে হবে। ফয়সালকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি দিতে হবে। শান্তিপূর্ণ মিছিলে গুলি, বোনদের পেটে লাথি, বুট দিয়ে পিষে ফেলা, এই আচরণ স্বাধীন দেশের পুলিশের হাতে হতে পারে না। সবার মুখে একটাই কথা, হাসিনার আমলের সেই পুলিশ আবারও সক্রিয়। জুলাই বিপ্লবের পর আমরা ভেবেছিলাম পুলিশ রিফর্ম হয়েছে, পুলিশ বদলেছে, কিন্তু আজকের ঘটনা প্রমাণ করলো ইউনিফর্ম বদলালেও ভেতরের দানব বদলায়নি। এরা কারা? এরা কি আসলেই প্রজাতন্ত্রের কর্মচারী, নাকি পুলিশ বাহিনীতে ঘাপটি মেরে থাকা ফেসিবাদের দোসর? এরা স্লিপার সেল। এরা এতদিন চুপ ছিল, আজকে জাবেরের উপর গুলি চালিয়ে তারা জানান দিল তারা এখনো জেগে আছে। তারা সরকারকে বিব্রত করতে চায়, তারা বিপ্লবীদের শেষ করে দিতে চায়। আজকের এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি ফেসিবাদের রিহার্সেল। সরকার বা পুলিশ হয়তো বলবে ছাত্ররা হামলা করেছিল তাই পুলিশ গুলি চালিয়েছে, কিন্তু মিছিলটি ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ। ইনকিলাব মঞ্চের ভাইয়েরা শুধু স্লোগান দিচ্ছিল, ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে তারা দাঁড়িয়েছিল। কোনো ভাঙচুর ছিল না, কোনো ইটপাটকেল ছিল না। তবুও কেন গুলি? কেন এই বর্বরতা? এর মানে পুলিশ আগে থেকেই নির্দেশ পেয়ে এসেছিল আজ রক্ত ঝরাতে হবে। পুলিশের এই সদস্যরা রেড লাইন ক্রস করছে। একজন নারীর গায়ে হাত তোলা, তাকে রাস্তায় ফেলে বুট দিয়ে মারানো, এটা কোনো সভ্য দেশের পুলিশের কাজ হতে পারে না। আয় হাদির লাশ নিয়ে যা। একটু থামুন এবং ভাবুন, শহীদ শরীফ ওসমান হাদি, যিনি 24-এর গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক, যার রক্তের উপর দাঁড়িয়ে আজ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার বা এই পুলিশ বাহিনী স্বাধীন নিঃশ্বাস নিচ্ছে, সেই শহীদের লাশ নিয়ে এমন জঘন্য বিদ্রুপ করার সাহস এই পুলিশ সদস্য কোথায় পেলেন? আব্দুল্লাহ আল জাবেরের শরীরে গুলি, সালাউদ্দিন আম্মারের পিঠে লাঠির আঘাত, কিংবা নারী নেত্রীদের বুট দিয়ে পিষিয়ে দেওয়া, এগুলো কোনো আইন শৃঙ্খলা রক্ষার অংশ নয়। ওই পুলিশ সদস্যের বলা বাক্য, আয় হাদির লাশ নিয়ে যা, এই একটি বাক্য প্রমাণ করে দিল 5 আগস্ট শেখ হাসিনা পালিয়েছে ঠিকই, কিন্তু তার প্রেতাত্মারা এখনো তৈরি। সেই কিলার মেশিনগুলো এখনো পুলিশের পোশাকেই বহাল তবিয়তে আছে। জুলাই বিপ্লবের সবচেয়ে বড় ব্যর্থতা ঠিক এই জায়গাটিতেই। আমরা ভাস্কর্য ভেঙেছি, নামফলক মুছেছি, কিন্তু সিস্টেমের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে থাকা সেই ভাইরাসগুলোকে অ্যান্টিবায়োটিক দিতে পারেনি সরকার। ভিডিওটি ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে পুলিশ সদস্যরা ইনকিলাব মঞ্চের কর্মীদের ধাওয়া করছে, গুলি ছুড়ছে, আর ব্যাকগ্রাউন্ডে সেই অট্টহাসি আর বিদ্রুপ। যিনি বললেন আয় হাদির লাশ নিয়ে যা, তিনি কি জানেন হাদিকে? অবশ্যই জানেন। জেনেই তিনি এই কথা বলেছেন। এটি কোনো স্লিপ অফ টাং বা মুখ ফসকে বলা কথা নয়, এটি হলো হাদির প্রতি একটা বড় ঘৃণা। ওই পুলিশ সদস্যরা জুলাই মাসেও ছাত্রদের উপর গুলি চালিয়েছিল। 5 আগস্টের পর তারা কিছুদিন গর্তে লুকিয়েছিল ঠিকই, এখন তারা আবার বেরিয়ে আসছে। তাদের গায়ে নতুন ইউনিফর্ম, কিন্তু মগজে সেই পুরনো ফেসিবাদ। তারা যখন জাবেরকে গুলি করে তখন তারা কোনো অপরাধীকে গুলি করছে না, তারা গুলি করছে জুলাই বিপ্লবের স্পিরিটকে। যিনি হাদির লাশ নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করলেন, তিনি আসলে বুঝিয়ে দিলেন তোমাদের বিপ্লব আমাদের কাছে কিছুই না। সুযোগ পেলেই আমরা আবার মানুষ ফেলবো। প্রযুক্তির এই যুগে ওই পুলিশ সদস্যকে চিহ্নিত করা কি খুব কঠিন? তার ভয়েস রেকর্ড আছে, ভিডিও ফুটেজও আছে, তার আশেপাশের কলিগরা তাকে চেনে। কিন্তু প্রশ্ন হলো, তাকে কি ধরা হবে, নাকি বিভাগীয় তদন্তের নামে তাকেও সেই সাগররুনির মামলার মতো আড়াল করা হবে? সবচেয়ে বড় শোকিং বিষয় হলো লোকেশন। যমুনা প্রধান উপদেষ্টার বাসভবন, জুলাই বিপ্লবের সরকার প্রধানের বাড়ির সামনে জুলাই বিপ্লবদের রক্ত ঝরছে।
এর চেয়ে বড় আয়রনি বা উপহাস আর কি হতে পারে? ইনকিলাব মঞ্চ সেখানে গিয়েছিল কোনো ভাঙচুর করতে নয়, তারা গিয়েছিল তাদের সহযোদ্ধা শহীদ ওসমান হাদি হত্যার বিচার চাইতে এবং জাতিসংঘের তদন্ত চাইতে। এটা কি কোনো অন্যায় দাবি? তাহলে পুলিশ কেন এত আগ্রাসী হলো? বিশ্লেষকরা বলছেন এখানে একটি গভীর কনস্পিরেসি থিওরি কাজ করছে। প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা ফেসিবাদের দোসররা চাচ্ছে সরকার এবং বিপ্লবীদের মধ্যে একটি রক্তক্ষয়ী দেয়াল তৈরি করতে। পুলিশ যখন জাবের বা আম্মারকে পেটাচ্ছে তখন তারা আসলে ডক্টর ইউনিসের ইমেজে কালিমা লেপন করছে। তারা বার্তা দিতে চাচ্ছে, দেখো তোমাদের বিপ্লবের সরকারও তোমাদের রক্ত ঝরায়। এটি একটি ক্যালকুলেটেড প্রভোকেশন বা পরিকল্পিত উস্কানি। ওই পুলিশ অফিসাররা জানে যদি তারা বিপ্লবীদের খেপাতে পারে তবে দেশে অস্থিতিশীলতা তৈরি হবে, আর সেই ঘোলা পানিতে মাছ শিকার করবে তাদের পুরনো মনিবরা। ডক্টর মোহাম্মদ ইউনুস কি এটা বুঝতে পারছেন, নাকি তাকেও একদল আমলা এবং পুলিশ কর্মকর্তারা ভুল পথে পরিচালিত করছে? জুলাই বিপ্লবের ব্যর্থতা আসলে কোথায়? ব্যর্থতা হলো আমরা সিস্টেম চেঞ্জ বা ব্যবস্থা পরিবর্তনের কথা বলেছিলাম, কিন্তু আমরা আসলে শুধু ড্রাইভার চেঞ্জ করেছি। গাড়ি এবং ইঞ্জিন সেই পুরনোই রয়ে গেছে। 5 আগস্টের পর পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর কথা ছিল, যাদের হাতে রক্তের দাগ আছে তাদের বিচার করার কথা ছিল, কিন্তু আমরা কি দেখলাম? বেশিরভাগ পুলিশ সদস্য শপথেই বহাল রয়েছেন। যারা জুলাইয়ের ছাত্রদের জঙ্গি বলেছিল তারাই এখন নতুন সরকারের আজ্ঞাবহ সেজে সেলুট দিচ্ছে। এই অপমানসিকতাই আজকে এই পরিস্থিতির জন্য দায়ী। তো দর্শক, ভিডিওটি দেখলেন, দেখে কি জানলেন, কি বুঝলেন? আপনাদের মূল্যবান মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে একটা শেয়ার করে দিয়ে ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।